প্রথমে দেখতে পাবে তোমাদের তোমরা এখানে যে কলেজ রয়েছে, কলেজ বোর্ড রয়েছে, অর্থাৎ বোর্ড অনুসারে কলেজ লিস্টগুলো দেখতে পাবে এবং বোর্ড অনুসারে কি কি যোগ্যতা লাগবে কোন কলেজে সেগুলো দেখতে পাবে। যেমন আমি একটি ঢাকা বোর্ড দিয়ে দেখাচ্ছি। এখানে সবার প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এরপরে থানা, এরপরে ইআইএন নাম্বার রয়েছে, এরপর কলেজের নামটি রয়েছে। তুমি যে কলেজে আবেদন করবে সেগুলো মিলিয়ে দেখবে কোন ডিস্ট্রিক্টের কোন থানার কোন কলেজটি তুমি আবেদন করতেছো, সেই কলেজের মধ্যে কোন গ্রুপে কোন শিফটে তোমাদের জিপিএ মিনিমাম কত রাখবে এবং অ্যাভেলেবেল সিট কত রয়েছে সেগুলো এখানে দেখতে পাবে। এভাবে করে তুমি তোমার বোর্ড ওয়াইজ প্রত্যেক বোর্ডের প্রত্যেক কলেজটি তোমরা দেখতে পাবে। সেখান থেকে তোমরা অবশ্যই তোমাদের যে কলেজগুলোতে আবেদন করবে সেগুলো দেখে নিবে। এরপরে তোমাদেরকে যে কাজটি করতে হবে, তোমাদের অবশ্যই ভর্তি আবেদন করার আগে কিছু নীতিমালা জানতে হবে। সবার প্রথমে তোমাদের এই যে আবেদন প্রক্রিয়া, এই আবেদন প্রক্রিয়ার যে লাস্ট ডেট তার মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে এবং তোমরা সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজ কিংবা মাদ্রাসা তোমরা সিলেক্ট করতে পারবে। এবং তোমরা অবশ্যই আবেদন করার আগে তোমাদেরকে নগদ, সোনালী ব্যাংক কিংবা টেলিটক কিংবা বিকাশ কিংবা শিওর ক্যাশ, রকেটের মাধ্যমে অবশ্যই মিনিমাম 150 টাকা তোমাদেরকে ফি প্রদান করতে হবে। অর্থাৎ তোমাদের যে ফর্ম পূরণ তার ফি 150 টাকা প্রদান করতে হবে। এরপরে তোমরা আবেদন প্রক্রিয়া গিয়ে 10টি কলেজ সিলেক্ট করতে পারবে, সর্বোচ্চ মিনিমাম 5টি। এরপর আবেদন প্রক্রিয়া তোমরা যদি করো, এরপর তোমাদেরকে 3টি পর্যায়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। এর মধ্যে সবার প্রথমে তোমাদের নাম্বারিং দেখবে এবং মেধায় যার গ্রেডিং পয়েন্ট ভালো থাকবে এবং নাম্বার বেশি পাবে তাদের সবার আগে থাকবে। এরপরে কোটা, এরপর হলো পছন্দের ক্রম অনুযায়ী তোমাদেরকে যে কোনো একটি কলেজের জন্য নির্বাচিত করা হবে। এরপর তোমরা যদি চান্স পাও সেই কলেজের রেজাল্টের পরে তোমাদেরকে আবার সেই কলেজে নিশ্চয়ন ফি দিয়ে তোমাদেরকে ভর্তি কনফার্ম করতে হবে। অবশ্যই মনে রাখবে। এরপর অবশ্যই মনে রাখবে তোমরা আবেদন প্রক্রিয়ার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবে সেটি অবশ্যই একটি আবেদনের জন্য, অর্থাৎ যার জন্য আবেদন করবে সেই আবেদনের জন্য একটি মোবাইল নাম্বার। একাধিক মোবাইল নাম্বার দিয়ে কোনো একাধিক আবেদন করা যাবে না। একটি মোবাইল নাম্বার দিয়ে শুধুমাত্র একটি আবেদন করতে পারবে। তাই অবশ্যই যার জন্য আবেদন করবে তুমি তার মোবাইল নাম্বারটি দিবে অথবা তার পরিবারের যে কোনো একটি মোবাইল নাম্বার দিবে। একাধিক পার্সন হলে আলাদা আলাদা মোবাইল নাম্বার দিয়ে তোমরা সেই পরিবারের সদস্যদের আবেদন করতে হবে। এরপর হলো ভর্তির যোগ্যতা। ভর্তির যোগ্যতার ক্ষেত্রে তোমরা বিগত 3 সালে যারা এসএসসি পাস করেছো, অর্থাৎ 2020, 21, 22 সালে তোমরা যারা এসএসসি পাস করেছো তাদের মধ্য থেকে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যে গ্রুপে আবেদন করবে সেই গ্রুপের যে যোগ্যতা সেটি থাকতে হবে। যেমন সাধারণ শিক্ষা বোর্ড থেকে তোমরা যারা আবেদন করবে তাদের বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক সব শাখায় আবেদন করতে পারবে। এরপর হলো তোমরা যারা মানবিক গ্রুপে রয়েছে তোমরা মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখায় গ্রুপে আবেদন করতে পারবে। কিন্তু যারা ব্যবসা শিক্ষা শাখা গ্রুপে রয়েছে তোমরা শুধুমাত্র ব্যবসা শিক্ষা শাখা এবং মানবিক গ্রুপে যে কোনো একটিতে আবেদন করতে পারবে। তাই তোমরা গ্রুপ সিলেক্ট করার ক্ষেত্রে সেটি বুঝে শুনে গ্রুপ সিলেক্ট করবে কোন গ্রুপে তুমি আবেদন করবে। এবং মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রেও কিন্তু সেম প্রক্রিয়া। যারা বিজ্ঞান গ্রুপ থেকে হয়েছে তোমরা সব ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং যারা সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছে সাধারণ শিক্ষা বোর্ডের মাধ্যমে মাদ্রাসায় আবেদন করবে, তারা অবশ্যই শিক্ষা বোর্ডের সাধারণ যে গ্রুপগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে সেই নিয়ম অনুযায়ী এবং মুজাব্বিদ গ্রুপে যে কোনো একটিতে আবেদন করতে পারবে। তো এই ছিল তোমাদের যে ভর্তির যোগ্যতা, এই ছিল তোমাদের আবেদনের যে যোগ্যতা সেটি। এবার চলো কিভাবে আবেদন করবে সেটি জেনে নেব। সবার প্রথমে আবেদনের ফি দিতে হবে, তারপরে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া যে ফর্মটি, অনলাইন ফর্মটি সেটি পূরণ করতে হবে। কিভাবে ফি দিবে সেটি দেখিয়ে দিব। চলো এখানে যে কোনো একটি মাধ্যমে তোমরা ফি দিতে পারবে, তো তার জন্য ফি প্রদান পদ্ধতি যে অপশনটি রয়েছে এখানে গিয়ে সেই প্রদান পদ্ধতি দেখে নিবে, যেটির মাধ্যমে তুমি ফি দিবে সেটি দেখে নিবে। যেমন এখানে সবার প্রথমে আমি নগদ দিয়ে দেখাচ্ছি। নগদে তোমরা অ্যাপে লগ ইন করবে, তারপর সেখানে বিল পে অপশনে যাবে। সেখানে তোমরা বিলের তালিকা থেকে একাদশ শ্রেণী অ্যাডমিশন যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করবে। সেখানে গিয়ে তোমার রুল নাম্বার যেটি সেটি দিবে, এরপর হলো তোমার বোর্ড কোনটি সেটি দিবে, এরপর হলো তোমার পাসিং ইয়ার কত সেটি দিবে, এরপর কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটি দিতে হবে। এরপর সেটি দেওয়ার পর তোমাদেরকে নেক্সট বাটনে যেতে হবে। এরপর তুমি যে তথ্যগুলো দিয়েছো সেগুলো যদি সঠিক থাকে তোমার নামটি শো করবে এবং তোমার অ্যামাউন্টটি দেখাবে। এরপর নেক্সট বাটনে যেতে বলবে। এরপর নেক্সট বাটনে গিয়ে তোমার যে রকেটের পিন নাম্বারটি রয়েছে সেটি দিবে। এরপরে তোমাকে অবশ্যই এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে পেমেন্টটি সাকসেসফুল হওয়া পর্যন্ত। এরপর পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেলে তোমাকে যে কাজটি করতে হবে, এখানে যে ট্রানজ্যাকশন আইডিটি পেয়েছো সেটি অবশ্যই নোট করে রাখবে। সেটি দিয়ে তোমাকে অবশ্যই পরবর্তীতে অনলাইনে আবেদন করতে হবে। এবার চলো অনলাইনে কিভাবে আবেদন করবে সেটি দেখিয়ে দিচ্ছি। তোমরা এই যে এখানে তথ্যগুলো, আমি তো শুধুমাত্র নগদ দিয়ে দেখালাম, তোমরা অন্যান্য প্রক্রিয়া তোমরা এইভাবে দেখে নিবে, তারপরে তোমরা পেমেন্টটি দিয়ে দিবে এবং সেখান থেকে তোমরা অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটি সংগ্রহ করে নিবে। এরপর তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে
হয় তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে এখানে এই যে অপশনটি এটি দেখতে পাবে। এখানে অর্গানাইজেশন থেকে তোমরা যার মাধ্যমে পেমেন্ট দিয়েছো, অর্থাৎ বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, সেটি সিলেক্ট করবে। এরপর ট্রানজ্যাকশন আইডি যেটি সেটি দিয়ে দিবে। এরপর এখানে ভেরিফিকেশন কোডটি বাটনে ক্লিক করে পেয়ে যাবে। এখানে গিয়ে তোমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে সঠিকভাবে, সমস্যা নেই। এরপর রিলেশনশিপ উইথ গার্ডিয়ান সেটি লিখে দিবে। এরপরে তোমাদেরকে যে কাজটি গ্রুপের ক্ষেত্রে তোমরা যে গ্রুপে আবেদন করবে সেই গ্রুপটি সিলেক্ট করে দিবে। সেই ডিটেইলসগুলো এখানে। পরবর্তীতে কলেজ চয়েসটি 6 অবশ্যই